আমাকে কিছু টাকা দাও না, আমার ছেলের বিশাল অসুখ হয়েছে। দেও না দাদা, কিছু টাকা দেও না, আমার ছেলের ওষুধ কিনতে হবে। হ্যাঁ দাদা, এক চাপ্পন মেরে গালের দাঁত সবটি ফালা দিব। নেশা খাওয়ার জন্য তুই ছেলেকে অসুখে ফেলে দিলি। এসব নেশা না কর, মাটি খাওয়া শিখে নে। মাটি খেতে আর টেকা লাগে না, মাটি তো যেখানে যেখানে পায়ে যাবি, মুখ দিয়ে খেয়ে নিবি। চিতার কথাটা যা এখান থেকে। দাদা আমাকে কিছু টাকা দাও না, আমার বিশাল অসুখ হয়েছে। ও তোমার মার অসুখ? হ্যাঁ ভাই। ও দাঁড়াও দিচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, ওকে কিসের টাকা দিচ্ছ? তোমার অনেক ওষুধ চাই, ওষুধ কিনবার জন্য টাকা চাই। কিসের ওমার অসুখ? 1 টাকাও দেবেন ওকে? এই তোকে কতদিন না করেছি যে এসব না করতে, এখন এখানে পর্যন্ত এসে পড়েছিস। নেশা করার জন্য মার অসুখের কথা বলছিস? যা এখান থেকে, আর কোনোদিন যদি তোকে এখানে না দেখি। চিটার কোথাকার। থাক না ভাই, দিয়ে দি না, ওর মার বিশাল অসুখ। আরে দাঁড়াও ভাই, কিসের ওর মার অসুখ? ও এটা বাহানা বানাচ্ছে, ড্রাগস খাওয়ার জন্য মানুষের কাছে টাকা ধার নিচ্ছে। আমাদের গ্রামে সবার কাছে থেকে টাকা ধার নিয়ে নিয়ে আসছে। এখন কেউ কারোর কাছে পাচ্ছে না, এখন তোমার কাছে এসছে। কিছু টাকা করে ধার নিয়ে রেখেছে, দেওয়ার কোনো নামই নেই। ও টাকা নিয়ে শুধু ড্রাগস খায়, তাই জন্য বলছি আপনি টাকা দেবেন না। ওর বোন বিয়ে দেওয়ার নাম করে অনেক টাকা নিয়েছে, 1 টাকাও দেয়নি, সব ড্রাগস খেয়ে উড়িয়ে ফেলেছে। তাই নাকি ভাই? অনেক চিটারও। হ্যাঁ ভাই। আরে ভাই, তোমার কাছে থেকে এখন টাকা বাহানা করে নিবে, তারপর ড্রাগস খেয়ে নেবে। তুমি তো জানো না, ওর বাড়ি থেকে বলে দিয়েছে আমাদের গ্রামের মানুষকে ওকে টাকা না দিতে। ও সব টাকা নিয়ে নিয়ে ওর বিয়ে দেওয়ার নাম করে, ওর বউ হসপিটালে এসব নাম করে টাকা নিয়ে নিয়ে ড্রাগস খায়। তাই নাকি ভাই? তুমি সময় মতো না আসলে তো আমার টাকাটা জলে যেত। হ্যাঁ ভাই, এরকম আর কোনোদিন দেবে না। না না ভাই। গ্রামের মধ্যে ছড়িয়ে দেবে যে ওকে টাকা না দিতে, ও ভাই। টাকা নিয়ে ড্রাগস খায়। ভাই ওর বাড়ি কোথায়? আমাদের গ্রামেই, আমার বাড়ির সাথে বাড়ি। ও ওর ঘরে টিন লাগাতে পারছে না, তাই আমার ঘরে কিছুদিনের জন্য থাকছে। তারপরেও ভাই ওর থেকে ধার নিয়ে ড্রাগস খেয়ে বেড়াচ্ছে। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই, আর এখন তো আমার বাড়ি থেকেও বের করে দিব। কি বলবো ভাই, অসহায় মানুষ, ঘরে টিন লাগাতে পারছে না, তাই আমার ঘরে আশ্রয় দিলাম। ঠিক আছে ভাই, আমি চললাম। আমার বাড়ি। ভাই বাড়ি তো ঠিকই আছে। ও ভাই, 1 লাখ করে লাগবে। ভাই 1 লাখ তো বেশি হয়ে যায়, কিছু কম করো। আর ভাই, আর কি কম করব বলেন তো আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই, কিসের 1 লাখের কথা বলছেন? আর ভাই রুম কেনার জন্য। ভাই রে, কি হয়েছে ভাই? এই এই কি করছিস, কি করছিস? এই বাড়িটা বিক্রি করে দিলে থাকবি কোথায় তুই? হ্যাঁ, থাকবি কোথায় তুই? তুই তোর বউ বাচ্চার দিকে একবার তাকিয়েছিস? হ্যাঁ। আরে ভাই, আপনি কি মানুষ? আরে ভাই ওকে মারছো কেন? ওর কোথায় বাড়ি কিনতে চলে এসেছেন? আরে জানেন ভাই, ও ড্রাগস খাওয়ার জন্য বাড়িটা বিক্রি করে দিচ্ছে। কি বলো ভাই? তুই শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করার কথা ভেবে নিলি। আচ্ছা তুই এটা বিক্রি করে থাকবি কোথায়? তোর বউ বাচ্চা আছে, তোর সংসার আছে, ওরা কোথায় থাকবে? হ্যাঁ। আরে ভাই, তুই তোর ঘরে টিন লাগাতে পারছিস না বলে আমার ঘরে তোকে কদিন থাকার জন্য আশ্রয় দিলাম, আর তুই এখানে বাড়ি বিক্রি করে দিচ্ছিস। তুই যে করে পারিস 2 দিনের মধ্যে তোর ঘর যেভাবে হোক টিন লাগা বা যা কিছু কর, আমার ঘর থেকে বেরিয়ে যাবি। আমি কিছু জানি না ভাই, তোর জন্য লোকের কথা শুনতে হচ্ছে আমার। আরে তোর জন্য আমি লোকের জরিমানা পর্যন্ত দিতে হচ্ছে। এ কি শুরু করছিস? আচ্ছা ভাই, আপনি যে হুট করে চলে আসলেন বাড়ি কেনার জন্য, আপনি কি কিছু জানেন? না ভাই। তো কেন আসলেন? ভাই আমি কিছু জানি না, আমি বিদেশ থেকে এসেছি 2 দিন হলো মাত্র। তো ভাই আপনি কি হুট করে বাড়ি কেনার কথা ভাবলেন? ও বলেছে কম রেটে বাড়ি বিক্রি করে দেবে, তাই জন্য। তোকে আর কি বলবো, এটা বিক্রি করে এখন থাকবি কোথায়? আর ভাই আপনি জানেন ও এখন বাড়িটা বিক্রি করে কি করবে? কি করবে ভাই? আরে ভাই, এখন গিয়ে ড্রাগস খেয়ে নেবে। আপনি জানেন ও গ্রামের সবার কাছ থেকে ধার নিয়ে নিয়ে রেখেছে,
এই ধার সুদ পর্যন্ত আমাকে সুদ করতে হচ্ছে। কি বলেন ভাই? হ্যাঁ ভাই, ও যদি এখন বাড়িটা বিক্রি করে দেয়, ওর সংসার বউ বাচ্চা আছে, ওরা থাকবে কোথায়? ভাই এসব জিনিস ভালো না, এখনো ভালো আছে, ছেড়ে দেন ভাই, আমি তো আর এত কিছু জানি না। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। ঠিক আছে ভাই। আর তোকে বলছি, তোর বউ বাচ্চা বাড়ি বাড়ি মানুষের লোকের বাড়ি বাড়ি বেরিয়ে বেরিয়ে কাজ কাজ করছে, আর তুই এদিকে এই নেশা করে ঘুরে বেড়াচ্ছিস। আচ্ছা, তোর কি একটু লজ্জা লাগে না যে তোর বউ কাজ করে তোর সংসার চালাচ্ছে, তোকে চালাচ্ছে, তুই এদিকে নেশা করে বসে আছিস? তুই অন্তত তোর বউ তোর বাচ্চার দিকে মুখের দিকে তাকিয়ে তুই এসব সব বন্ধ করে দে, এখনো অনেক সময় আছে, ভালো হয়ে যা। যত টাকা ঢালতে হয় আমি ঢালবো, তোর চিকিৎসা করাবো, দরকার হয় তোকে আমি সেন্টারে ভর্তি করে দেবো, তাও তুই সুস্থ হ। এবার দেখ তুই কি করবি। আজ থেকে আমি আর কোনো নেশা করবো না, আমাকে সেন্টারে ভর্তি করে দাও। তুই এখন বলছিস নেশা করবি না, বিকালে বিকালে আবার কি বলিস? না ভাই, আজকে থেকে আমি আর নেশা করবো না। ঠিক আছে, তোকে আমি বিকালে সেন্টারে ভর্তি করে দিব। ঠিক আছে, যা এখন ঘরে গিয়ে খেয়ে নে। আর গাইস, আপনাদেরকে বলছি, আপনাদের গ্রামে যদি কোনো নেশাখোর ব্যক্তি থাকে তাহলে ওকেও সতর্ক করে দিন, আর আপনারা নিজেও সতর্ক হয়ে যান। ধন্যবাদ।